আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের রেসিপি পাটিসাপটা পিঠা। তবে এই পিঠাতে একটু ভিন্নতা আছে। তা হচ্ছে নরমালি মানুষ এই পিঠা তৈরি করে দুধের খিরসা দিয়ে, আর আমি আজকে তৈরি করে দেখাবো পায়েস দিয়ে। চলুন তাহলে আমরা দেখে নেই পায়েস দিয়ে পাটিসাপটা পিঠা। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি চালগুলো দিয়ে দিব, নর্মালি যেভাবে আর কি পায়েস রান্না করি সেভাবেই করব। দিয়ে দেব সামান্য লবণ, দেব একটি তেজপাতা, দেব 2টি দারুচিনি, 2টি ছোট এলাচ। এরপর একটু নেড়ে দেব। বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি। দেখুন দুধগুলো টেনে পায়েসটা আমার প্রায় হয়ে আসার পথে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর কিন্তু সব সময়ই দেখবেন পানি ছেড়ে যায়, তো এর জন্য আমার একটু পায়েসটা ভালো মতো জাল দিতে হবে, কারণ পায়েসটা আমি শুকিয়ে নেব। এই ফাঁকে আমি মশলাগুলো সব তুলে নিব। পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি দেব এখানে 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো। আমি এখানে চীনা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। এতে করে যেটা হবে, স্বাদটা অনেক ভালো আসবে। আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা নামিয়ে রাখলে শক্ত হয়ে আসবে। পায়েসটা আমি নামিয়ে রাখার পর দেখুন ঠান্ডা হয়ে আসছে। এখন আমি যেটা করব, কুড়িয়ে রাখা 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ব্যাস, মিক্স করা হয়ে গিয়েছে। এখন চলে আসছি ব্যাটার তৈরি করতে। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে ফ্রোজেন চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আর নেব 1 কাপ ময়দা, সঙ্গে দেব 1 চিমটি লবণ, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফিটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারবেন। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এই পর্যন্ত নিয়ে আসছি। এখন আমি এখানে দিয়ে দিব খেজুর গুড়ের আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ সেই অনুযায়ী। আমি এখানে বাকি সিরাপটুকুও দিয়ে দিলাম। দেখে বোঝা যাচ্ছে আমার ব্যাটারটা কিন্তু কমপ্লিট। ঘনত্বটা ঠিক এমনটাই হবে, খুব বেশি পাতলাও না আবার ভারীও না। এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর চলে আসলাম চুলোয়। একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। চুলোর আঁচটা লোতে থাকবে। এখন আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানটা আস্তে আস্তে করে ঘুরিয়ে একটা রুটির মতো
গোলাকার আকৃতি দিয়ে নেব। এরপর 2-3 মিনিট ধরে আমি পিঠাটাকে জাল করব যেন উপর পর্যন্ত হয়ে আসে। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন পায়েসের পুরটা দিয়ে দিলাম। একটু লম্বালম্বি ভাবে দেবেন। এরপর খুন্তির সাহায্যে আমি 4-5টা একটু আলগা করে নিচ্ছি। এখন সুন্দর করে মুড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে উঠতেছে পিঠাটা, একদম যেমনটি চেয়েছিলাম। আমার কাছে সবসময় এই পায়েসের পুর দিয়ে পাটিসাপটা পিঠাটা অনেক ভালো লাগে। আশা করি পুরো ভিডিও দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার দেবেন। আর পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।